নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা রেসিপিটা। আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, অনেকেই ছবি দেখে বুঝতে পেরেছো আমি পাট পাতার বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পাট পাতার বড়া করার জন্য অবশ্যই কিন্তু তোমরা মিষ্টি পাট পাতা বাজার থেকে কিনে নিয়ে আসবে। মিষ্টি পাট পাতা আমি এই কারণেই বললাম, বাজারে কিন্তু তেতো পাট পাতাও পাওয়া যায়। পাট পাতাটা কিনে এনে দেখো, পাট পাতার মাথার দিকটা এইভাবে ভেঙে নিয়েছি। পাট পাতার বড়া করার জন্য যে ব্যাটারটা তৈরি করেছি, সেই ব্যাটারটা আমি আর আলাদা করে দেখাইনি, কারণ এর আগেও কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ব্যাটারটা তৈরি করতে আমি ব্যবহার করেছি চালের গুঁড়ো, আটা, নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এই 5টা জিনিসের সাথে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যেরকম বেগুনি তৈরি করতে আমরা ব্যাটার তৈরি করি, ঠিক সেই রকমই। দেখো পাট পাতাগুলো আমি ঠিক কীরকমভাবে ভেঙে নিয়েছি। একদম মাথার দিকে 5-6টা করে পাতা আছে, ঠিক সেই রকমভাবেই কিন্তু আমি পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না আলাদা করে। দেখো ব্যাটারটা ঠিক কিভাবে করে পাতাটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। যেইভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক তোমরাও সেইভাবেই কিন্তু পাট পাতার বড়া ভাজার সময় ব্যাটারটাকে লাগিয়ে নেবে। পাট পাতাগুলোর মধ্যে ব্যাটারটা খুব বেশি যদি হয়ে গিয়ে থাকে, তাহলে পরে যেই পাত্রটার মধ্যে থেকে ব্যাটারটা তুলছো, সেই পাত্রের গায়ে একটুখানি লাগিয়ে যাতে ব্যাটারটা নেমে যায়, সেই রকমভাবেই কিন্তু তুলে আবার কড়াইতে দিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক বেশি তেল দিয়েও ভাজাগুলো করে নিচ্ছি না, 3টে করেই ভাজছি। এইরকমই অল্প তেলের মধ্যেই তোমরাও কিন্তু বাড়িতে ভেজে নেবে। অনেক বেশি তেল দিয়ে ভাজাগুলো করা যায়, কিন্তু অনেক বেশি তেল দিলে যতগুলো পরিমাণ আমাদের ভাজা করার দরকার, তার থেকে বেশি যদি আমি তেল দিয়ে থাকি, ভাজা তেলটা রাখতেও আমাদের কিন্তু পরে আবার প্রবলেম হয়ে যাবে। তাই অল্প অল্প তেলে 3-4টে করেই তোমরা ভেজে নেওয়ার চেষ্টা করবে। আমার কথা শুনে তোমরা হয়তো ভাববে, কেমন কিপটে রে বাবা, অল্প তেল দিয়েই করছে। কিন্তু তেল খাওয়া একে তো ভালো না, তারপরে আবার ভাজা তেল খেলে কিন্তু অ্যাসিডের পরিমাণও বেড়ে যাবে। তাই যতটা পরিমাণে নিজেকে এবং পরিবারকে অসুস্থতা হওয়ার থেকে বাঁচানো যায়, সেই কারণেই কিন্তু এই প্রচেষ্টা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একবারের ভাজাটা কিন্তু হয়ে গেছে, এটা দ্বিতীয়বারের ভাজাটা ভাজছি। ঠিক কীরকম পরিমাণে লাল করছি বা কতটা মুচমুচে করছি, সেটাই তোমরা কিন্তু দেখে নিও। একবারে ভাজা ভাজতে কিন্তু টাইম লেগেছে আমার 5 থেকে 6 মিনিট। উল্টে পাল্টে ভাজতে ভাজতে প্রায় কিন্তু আমার ভাজাগুলো কমপ্লিট হতে চলেছে। ঠিক এইভাবেই আমার যতগুলো দরকার ততগুলো ভাজা আমি ভেজে নিয়েছি। তোমরাও যখন পাট পাতার বড়া বাড়িতে তৈরি করবে, ঠিক এরকমভাবেই তৈরি করবে, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। পাট পাতার কিন্তু সিজন এখন, গরমকালেই পাট পাতা পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না। চেষ্টা করবে যদি পাওয়া যায় তো ঠিক এইভাবেই করে ভেজে নেবে, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটাও টিপে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই বললাম, আপনাদের একটা কমেন্টের উপরেই কিন্তু আমার নতুন ভিডিও তৈরি করতে অনেক ইচ্ছে জাগবে। একটা ভিডিও তৈরি করে আপনাদের কাছে পাঠানো অনেকটা প্রসিডিউর আছে, তারপরে যদি আপনারা একটা কমেন্ট করে না বলেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না আপনাদের ভালো লাগছে না মন্দ লাগছে। ভিডিওর প্রায় শেষ মুহূর্তে এসেও একটা কথা বলবো, যদি পাট পাতা পেয়ে থাকেন তাহলে ঠিক এইভাবেই তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের সামনে। বাই বাই বন্ধুরা।